আমার কথা শুনে কি অবস্থা করেছে দেখো না। বলছি যে এমজি ভাই আসছে বলে আমার ছেলের মতন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধামাগুলো আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি। লাগছে লাগছে আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে। সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা এসে গেছি, আপনাদেরকে দেখাই এই জায়গাটা কোথায়, বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা। এর আগে আমরা এসেছি এখানে অনেকবার। তো এটা হচ্ছে কি ডায়মন্ড কেল্লার মাঠ। এটা কেল্লার মাঠ বলো তো তুষার? তো যাই হোক, এই কাকিমা দিদা টিদা করে সব বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এমজি ভাই আজ ফিরছে, তো সেই কারণে আমরা কেল্লার মাঠে এসেছি এখানে। তো ওনাকে স্বাগতম জানাতে, কারণ আমরা এসেছি অ্যাকচুয়ালি আপনাদের ভালোবাসায় এমজি ভাই আমাদের মধ্যে ফিরেছে। তো তাই আমরা এখান থেকে ওনাকে পিক আপ করে নিয়ে বাড়িতে যাব। তো সেই কারণে আমরা এসেছি, আর আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো যে কেমন আছে না আছে এমজি ভাই, তাই তো তুষার? তো যাই হোক, তো এই কাকিমারা অবশ্যই আমাদের চেনেন, দিদা কাকিমা আছে সব বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এই ফুল টুল কেন এনেছেন বলুন? তো অ্যাকচুয়ালি এনাদের বিষয়ে কিছু কথা বলি। এর আগে আমরা বারবার এসেছি, তো এনারা অবশ্যই জানেন, তামিম সোনামাকে চেনেন তো অবশ্যই। তো আমরা এসেছি এখানে, আসার পর আমি তুষার আর এখানে শাহরুখ ভাই তিনজনে এসেছি। এই দেখতে পাচ্ছেন তিনজনে, এই হচ্ছে কি তুষার ভাই, এই শাহরুখ ভাই, আর আমি হলাম তামিম। তো এই তিনজনে আমরা এসেছি। এসে আমাদের মুখ থেকে মানে শুনলো, এই কাকিমা দিদা আসে শুনলো যে কেন বাবা তোমরা এসেছো এখানে। তো আমরা বললাম যে এই যে বাচ্চাদের নিয়ে আসুনি, তোমরা কেন এসেছো এখানে? তো আমরা বললাম যে আমাদের একটা ফ্রেন্ড, আমাদের ভাই আসছে, এরকম শরীর অসুস্থ ছিল, উনি ভ্যালোরে ছিল, তো সেখান থেকে উনি ফিরছে, মানে কিডনি অপারেশন করার পরে ফিরছে। তো এখানে আসছে, তো তাই আমরা এখানে এসেছি। তো আমাদের কথা শুনে সত্যি আমাদের খুব ভালোবাসে এনারা। তো সেই কথা শুনে ওনারা নিজে থেকে এই ফুলগুলো মানে কোত্থেকে নিয়ে এসেছেন? তো বাজার থেকে কিনে এনেছে, মানে শুধু আমাদের ভালোবাসা। এর আগে অনেকবার এনাদের সাথে পরিচয় হয়েছে, সেই ভালোবাসার তাগিদায় এনারা ফুল কিনে এনেছে, ওই আমার বন্ধু ভাইকে দেবে, তো সেই কারণ, তাই তো? তো আমার একদম এনাদের কথা শুনলেন। তো যাই হোক, দেখতে থাকুন অবশ্যই। এমজি ভাই আসছে কিছুক্ষণের মধ্যে, চলে আসবে রোহন ভাই আর এমজি ভাই। তো দেখতে থাকুন। তো এভরিওয়ান, ফাইনালি এমজি ভাই আর রোহান চলে এসেছে, দেখতে পাচ্ছেন গাড়ি আসছে। তো দেখা যাক ওনারা আসুক। এই জলদি আসো না, তোমাদের জন্য কতক্ষণ থেকে ওয়েট করছি। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, এখানেই দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে আমাদেরকে কতটা ভালোবাসে দেখো না, তার জন্য কি অবস্থা। এই আমাগুলোকে দেখুন। এই এমজি ভাই এখন কেমন আছে বলো? তো আমাদের ভালোবাসার তাগিদে দেখো কি অবস্থা করে যায় রোহন ভাই, কি অবস্থায় দেখো, কি অবস্থা দেখো। আরে ওই তো বলছি আমাদের ভালোবাসা, শুধু আমার কথা শুনে কি অবস্থা করেছে দেখো না। বলছি যে এমজি ভাই আসছে বলে আমার ছেলের মতন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধামাগুলো মানে ফুল নিয়ে এই যেতে হবে নাকি? এই আস্তে আস্তে। তো এই দিদা কাকিমা আসে, সত্যি কতটা ভালোবাসা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বসতে পারবে তো? বুঝতে পারবে। কেমন কেমন ফিল করছে এখন? বসতে দাও না, বসতে দাও। তো এই সানগ্লাসটা পরেছে মনে হচ্ছে, আমার যতটুকু ধারণা, যে চোখের রোদ লাগছে বা চোখে মানে চোখ মুখ ঢুকে আছে, তো সেই কারণে এই সানগ্লাসটা পরেছে। কেমন কেমন লাগছে? এই এখন তুমি কেমন আছো বলো? কথা বলতে পারবে? কথা বলতে পারবে, একটু আস্তে আস্তে কথা বলো। তো এইটা হচ্ছে কি আমাদের ভাই, এনাকে ভ্যালোর থেকে ফিরিয়ে এনেছি, যার কথা আপনাদেরকে জানালাম। যাই হোক, ওনাদেরকে বলি। তো দিদা, আপনাদেরকে বললাম না যে আমাদের ভাই ফিরছে, এই সেই ভাই। হ্যাঁ, তো ওনাকে ফিরিয়ে আনলাম। এই তো ফুল দেবে তো? এই দিদা কাকিমা আছে, আমি কি বলছি, এই শোনো না, এই রোহন ভাই,
এই দিদা কাকিমা আসে আমাদের জন্য এই চারটে মাল নিয়ে এসেছে জানো, টাকা খরচা করে। দেখো টাকা খরচা করে আমাদের জন্য এই বুকগুলো কিনে এনেছে। নাও একটা করে নাও, একটা করে নাও, নাও একটা করে নাও, আরেকটা কই, আরেকটা আমাদের দেওয়ার কোনো ওই তো এখানে যেহেতু তুমি মানে গরিবের পাশে দাঁড়াও, সবাই বুঝে গিয়েছে এটা, তো তোমরাই দাও এটা। একদম একদম, আমাদের দেওয়ার কোনো মানেই আসে না, ঠিক আছে, এটা তোমরাই দাও। একটা মানুষ নতুন, আরে ওনারা টাকা খরচা করে এইগুলো এনেছে। হ্যাঁ কি অবস্থা ভাবাই যায়। এমনিটাকে মানুষ কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। এই মানুষটা নতুন জীবন ফিরে পেয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। শুধু দু চার কথা বলেছে ওনাদেরকে, তার জন্য এত কিছু করেছে। এতটা খুশি লাগছে, মানে মানে বলে বোঝাতে পারবো না। মানুষটা সুস্থ হয়ে সুস্থ হয়েছে। আর এই সুস্থ আসার পিছনে সব থেকে কষ্ট করে যে আমাদের তুষারদা, তামিমদা আর রোহানদার। আর আপনারা তো সবাই জানেন যে রোহান কতদিনে ওখানে ছিল। শুধু দু চার কথা বলতেই কাকিমা দিদা আসে এত কিছু করেছে বলো। আমাকে ভালো মতো চেনে, অবশ্যই অবশ্যই। আমরা ভালোভাবে চিনি, ওরা আমাদের দান দুন করে দেয় বাবা। মানুষের পরিচয় হচ্ছে এটাই, মানুষ হয়ে মানুষের পরিচয় হচ্ছে এটাই। আমি কেমন মানুষ সেটা ভালো মতো চেনে। দেখছেন রোহানদা কি বলছে, তুষার কেমন মানুষ। দুটো মানুষ কে, দুটো মানুষ কার কার কথা বলছেন? যাই হোক বন্ধুরা, বুঝতে পারছেন কি অবস্থা। যাই হোক আমাদের এমজি ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে এনেছি, এটাই অসংখ্য আপনাদের ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় ফিরিয়ে এনেছি এখানে। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো অবশ্যই দেখে বুঝতে পারছেন যে চোখ মুখের কি অবস্থা। ওনাকে প্রেসার দিও না, কারণ উনি মানে তো আপনাদেরকে দেখানো যাবে না, একটু দেখাও না, অডিয়েন্সদেরকে একটু দেখাই মানে অপারেশনটা হয়েছে কেমন ভাবে কি একটু করে দেখান। একটুখানি দেখান। আচ্ছা এটা একটু হালকা করে একটু উঁচু করো না। না গো, এগুলো দেখানো লিগ্যাল নয়। আচ্ছা যাই হোক যাই হোক, ঠিক আছে ঠিক আছে, দেখে রাখো। তো এখন মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সুস্থ আছে আমাদের এমজি ভাই। রোহানদা প্রচুর কষ্ট করেছে। আমি হচ্ছে ডায়মন্ড হারবার একটা কেল্লার মাঠ বলে, এইখানটা আমরা সবসময় আসি, এসে মানে ঘুরতে আসি। যখন আমাদের মানে আমি তামিম তুষার যখন আমাদের মন খারাপ হয়, তো আমরা এই জায়গাটা ঘুরতে আসি। তো এই মানুষটাকে ডাইরেক্ট মানে ডায়মন্ড হারবার উপর থেকে আমাদের বাড়িতে যেতে হয়। তো যেহেতু আজকে এই দিক থেকে আসে, এখন তামিম তুষারকে ডেকে নিলাম, বা ওই যে শাহরুখ আছে শাহরুখকে ডেকে নিলাম, বললাম এখানে এসো। তো ওই জন্য আজকে এমনিটাকে এই জায়গাটা আমরা এখানে কিছুক্ষণ থাকবো। একদম একদম কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে তারপরে আমরা এখান থেকে যাবো। কারণ ট্রান্সফার মানে সাঁতার ব্যাপার না, এমনিটাই সুস্থ হয়নি, পুরোপুরি সুস্থ এমনিটা হয়নি। কারণ একটা কিডনি ট্রান্সফার হওয়ার পরে তো তার হচ্ছে রেস্টের প্রয়োজন হয়, তার হচ্ছে বাথরুম পায়খানা, ঠিক আছে, মানে মানে বিন্দু পরিমাণ নোংরা বা বিছানা, মানে অনেক ব্যাপার থাকে এর ভিতরে, হয়তো আপনারা জানেন না। তো ডাক্তাররা সেগুলো ওখান থেকে আমাদেরকে বলে দিয়েছে। তো এনাকে কতটা কিরকম থাকতে হবে সেটা আমরা জানি। আর এই মুহূর্তে পরিবার যেহেতু পাশে নেই, সমস্ত কিছু আমাকে করতে হবে বা আমাদেরকে করতে হবে। একদম একদম আমি আমাদেরকেই করতে হবে। তো আমরা ভাবছি এমনিটাকে কোনো একটা ভালো একটা লজ বা হোটেল বা কিছু একটা যাই হোক, তো সেইখানটায় ভালো মতো রাখবো। আমাদের মানে বা আমাদের বাড়িতে, আমাদের মধ্যে কারো একটা বাড়িতে সেই মানে সেই চিন্তা ভাবনা আমরা করে রেখেছি। অবশ্যই দেখা যাক কতটা কি করা যায় সেটা বাড়িতে নিয়ে যাই। তো একদম আমি আর কিছু বলতে চাই না, সমস্ত কিছু আমরা কতটুকু করেছি, আমি তুষার তামিম, আমরা তারপরে মোস্তাকিন বা শাহরুখ আই কদিন যুক্ত হয়েছে আমাদের সাথে। একদম একদম আমরা কতটুকু কি করেছি, তো এমজিটা নিজের মুখে বলবে অবশ্যই আপনারা। একদম একদম। তো এমজিদার জন্য অনেক কিছু হয়তো আপনাদের প্রশ্ন মানে মনে ফুটে আছে যে কি, তাই তো? এমজিদার জন্য কত প্রশ্ন আছে আপনাদের মধ্যে। তো যার যা প্রশ্ন আছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। তো এমজিদা এখন কিছু একটু যদি বলো তাহলে ভালো হতো, কিছু বলতে পারবে? ঠিকঠাক মতো হাঁটতে পারছে না এই মানুষটা, যাক এক দুটো কথা বলো, এক দুটো কিছু কথা বলো, তোমার মুখ থেকে কিছু কথা শুনতে চাই অডিয়েন্স। হয় তাহলে কথা বলতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন বলছি, আমার মনে হয় তোমাদের জড়িয়ে ধরি। তো ইমোশনাল হওয়ার কোনো কারণ নেই এইখানটায়, ইমোশনাল হওয়ার কোনো কারণ নেই। মানুষটা মানে বুঝতে পারছে ফুলে গিয়েছিল, পুরো একদম পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছিল, ফুলে পুরো ঢোল হয়ে গিয়েছিল। এখন তো শরীরটা ঠিক আছে। এই যে দেখি মুখটা তোলে এমনি ভাই, 3-4 বার দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদের একটা কথা বলি, এমনিতে এরকম রোগা ছিল না, প্রথমত মোটা ছিল না, সরি এমনিতে এরকম মোটা ছিল না। এমনিতে যখন মানে আগে যখন এমনিতে ফটোগুলো দেখবেন আপনারা, সেই ফটো অবশ্যই পোস্ট করা হবে।
এরকম মোটা এমডি ছিল না, একদম পুরো রোগা ছিল। আমি অবশ্যই আপনাকে দেখাবো, এটা আমার একটা ইন্টারভিউ হবে, আমি সমস্ত কিছু শুনবো এর মুখ থেকে, কারণ আমি এতদিন যা কষ্ট করেছি সমস্ত কিছু শুনবো। আমি তুষার তামিম যা কষ্ট করেছি এর পিছনে সব কিছু শুনবো, নিজের ছোটো মোটো সমস্ত কিছু দেখাবো। এরকম মোটা ছিল না, যেই থেকে কিডনির সমস্যা হয়েছে সেই থেকে মোটা হয়ে গেছে, মানে হঠাৎ করে মোটা হয়ে গেছে। যাই হোক, আরও কথা আছে, অনেক কিছু, অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর হয়তো ইন্টারভিউতে দেওয়া হবে, মানে ওই এমজি ভাইয়ের চ্যানেলে, রোহন ভাইয়ের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আর একটা কথা বলি, এমজি ভাই নিয়ে আসতে অসুবিধা হয়নি তো, মানে ব্যথা ট্যাথায় মানে সমস্যা হয়নি? এই সমস্যা হয়নি এমজি ভাই? আরে বাবা, মানে সমস্যা হয়নি তো? অপারেশন হয়েছে 6 দিন হয়ে গেছে, আজ 6 দিন। আর মাইক্রো সার্জারি অপারেশন হলে, মাইক্রোতে হলে 3 দিনের ভিতরে উনি হাঁটতে পারবে। তো সেরকম কোনো ইয়ে নেই, একটু মানে সব কিছু নর্মালি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই আসছে শুনে আমরা চলে এলাম এই ডায়মন্ডে কেল্লার মাঠে, এখানে চলে এসেছি। তো আমরা কোনো ক্ষেত্রে আমরা এখানে চলে আসি, তো সেই কারণে আমরা আগিয়ে চলে এসেছি এখানে। সেটা আর বলতে, আমার কথা শুনে বলছি তো, আমি বলেছি যে আমাদের ভাই আসে, সেই কথা শুনে নিজেদের টাকা খরচা করে এত কিছু করেছে, ব্যবস্থা ইন্তজাম করেছে, যে আমাদের ছেলে অ্যাকচুয়ালি আমাদের ছেলের মতন, তোমরা আমার ছেলের মতন, তাই এত কিছু করেছে। সত্যি ভাবাই যায় না এত কিছু আমাদের জন্য করবে। একদম, তাই তো ভাই, কি বলছো তুমি? কি বলছো? চেনো আমাদেরকে? চেনো? যাই হোক, জাস্ট সেই অসাম জায়গা এটা গাইস, আপনারা এসে এখান থেকে ঘুরে যেতে পারেন, এটা ডায়মন্ড কেল্লার মাঠ। তো যাই হোক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। এই চলো চলো গাড়িতে তোলো। তো জাস্ট এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের মনে অনেক প্রশ্ন জুগে আছে, এই আস্তে আস্তে তোলো। তো এই আপডেটটা দেওয়ার জন্য বন্ধুরা আমরা এই ভিডিওটি করা, জাস্ট আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যাও। আস্তে তোলো, আস্তে তোলো, আস্তে তোলো। তো সঙ্গে থাকেন বন্ধুরা, আবার নেক্সট ভিডিও পরে আবার আপডেট দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাই, এটাই কামনা করি আপনাদের। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। লাগছে লাগছে আস্তে আস্তে লাগছে না, এখন একটু মানে তা লাগবে না? হাতে নামো। এ নয় শুয়ে শুয়ে পড়বে কি? হবে নয় শুয়ে দাও। ঠিক আছে, বসে থাকুন। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই চলো আসে তো বন্ধুরা, আসি তাহলে, সবাই, ঠিক আছে, আবার দেখো। ওকে, বিদা, আসি তাহলে, ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন। হ্যাঁ, একদম একদম। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে যাবো। আসি তাহলে, আশীর্বাদ করো। আমাদের